চাচ্ছি বিবাহ করার পরে চেনা করলে তার বাঁচার কোনো পথ নেই, পৃথিবীতে কোনো পথই নেই বাঁচার। ঘরে ঘরে চেনা হচ্ছে, 20 তলা বিল্ডিং এ এক রাতে 7 জায়গায় চেনা হচ্ছে। 20 তলা বিল্ডিং এর 200 রুমে চেনা চর্চা হচ্ছে। কেউ বহির্বিশ্বের চেনা দেখছে, শ্বশুর এক ঘরে, শাশুড়ি এক ঘরে, বাপ এক ঘরে, মা এক ঘরে, বোন এক ঘরে, ভাই এক ঘরে। চেনার চেনা, অন্যায় আর অন্যায়। একদিন যদি এই দেশের মাটিতে একটা বিচার হয়, তাহলে হাজার হাজার মাইল এলাকায় এই পাপ বন্ধ হয়ে যাবে। তাকে মেরেই আপনাকে আশ্বস্ত করার জন্য এতটুকু বলতে চাই, হ্যাঁ আমার দিনী ভাই, আপনি ভয় পাচ্ছেন, আপনার ভিতরে এরকম অনেকদিন ঘটে গেছে, আপনি ভয় পাচ্ছেন, ভয় আপনি পান, এটাই আপনার ঠিক। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই এইভাবে যে আজকে আপনি অজু করে রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আজ থেকে আর এই পাপে জড়িত হব না। আপনি মোবাইলে সব নাম্বারগুলি মিটিয়ে নেন। চেনা এমন একটা জিনিস, একবার যদি আপনি ঢুকে যান তাহলে আপনি তার থেকে আর ফিরে আসতে পারবেন না। এই মেয়ে সেই মেয়ে, এই মেয়ে সেই মেয়ে, হাজারো মেয়ের সাথে আপনার চেনার সম্পর্ক হয়ে যাবে। খুব কঠিন ও জটিল জিনিস, হাজার হাজার শয়তান আপনার পিছনে লেগে আছে, যখন তখন আপনাকে মোবাইলে কথা বলার জন্য বাধ্য করছে। আপনি এক থেকে কঠোর হয়ে যান, আল্লাহ তোমার দরবারে দয়া ভিক্ষা চাই। রব্বিক ফিরওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার দরবারে দয়া ভিক্ষা চাই, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে রক্ষা করো। আজ থেকে আমি এই মেয়ের সাথে কথা বলতে রাজি নই, আমি সব নাম্বার মিটিয়ে দিলাম, তুমি আমাকে মাফ করো। আপনি বলতে থাকেন মরা পর্যন্ত, ইনশাল্লাহ আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। তবে আপনাকে দেখতে চাচ্ছে আল্লাহ যে আপনি সত্যি ক্ষমা চাচ্ছেন কিনা। আপনাকে আশ্বস্ত করে গেলাম, মধ্যে থেকে যে কথাটা বলেছি সেই কথাটা হচ্ছে যে এই লোকটা এত বড়